কেমন আছেন ভিউয়ার্স সবাই? এখন আমি একটি ধারার অঙ্ক আপনাদের সামনে আলোচনা করছি। তো এখানে যে ধারার অঙ্কটি আছে 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 81 সমান কত? তো সমাধানে আমরা লিখব ধারাটির প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগ বা পার্থক্য এখানে 4, শেষ পদ n সমান 81। অতএব ইহা একটি সমান্তর ধারা। কেননা আমাদের সমষ্টি বের করতে হবে, প্রথমে আমরা n এর মানটা বের করব, তারপর সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র অনুযায়ী ধারাটি থেকে যে n এর মান বের হবে তার সমষ্টি বের করব। তো তার জন্যই এটা একটি সমান্তর ধারা হবে। তো ধরি ধারাটির nতম পদ 81 বা 81। তো আমরা জানি কি সমান্তর ধারার nতম পদ, এই nতম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু d। অতএব a প্লাস n-1 ইন্টু d বা টু দি পাওয়ার d সমান 81। এখন আমরা এর মান 1 বসিয়ে দেব, যেহেতু আমরা এখানে প্রথম পদ a সমান 1 পেয়েছি। তো এখানে n-1টা রেখে দেব, d এর মান সাধারণ অন্তর কি d। তো এখানে d এর মান 4 বসিয়ে দেব সমান 81, বা 1 প্লাস এখানে এটাকে গুণ করে দেব 4n-4 সমান 81, বা 4n সমান 81 এখানে প্লাস মাইনাস করলে -3 হয়, কিন্তু আমি এক চান্সে কী করেছি সমানের এপাশে নিয়ে গেছি, তাহলে কি +3 হবে। n সমান এটা যোগ করলে হয় 84 ডিভাইডেড 4টা এপাশে এসে ডিভাইড বা ভাগ হয়ে গেল। এখন n সমান 21, 4 দুগুণী বা মোটামুটি এটা ভাগ করলে আমাদের 21 হয়। আমরা জানি কি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র s সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 টু দি পাওয়ার d। এখন আমরা যে 21 পেয়েছি, অতএব ধারাটির 21 পদের সমষ্টি এখানে আমরা মান বসিয়ে দেব। s সমান 21/2, 2 গুণ এর মান 1 প্লাস 21 n এর মান আমরা পেয়েছি, এখানে বসিয়ে দেবো -1 টু দি পাওয়ার 4, d এর মান সাধারণ অন্তর। তো 21/2 এখানে 2 প্লাস এখানে গুণ করে দেব 4কে 4 আর 4 আর 2 গুণ করলে 8 মাইনাস এখানে কিন্তু 4, এখানে এটা হচ্ছে 4। তো এখান থেকে বিয়োগ করলে প্লাস মাইনাস করলে 2 আর 4 থাকে হচ্ছে 2। তো বড়টার চিহ্ন এখানে মানে 4-এর চিহ্ন হচ্ছে মাইনাস আছে এপাশে, তার জন্য এর থেকে 84 থেকে আমরা বিয়োগ করে দিলে 82 থাকে। এখন আমরা এই 2 দিয়ে এটাকে কাটলে থাকে 41। তো 41-এর সাথে অর্থাৎ 41-এর থেকে 21
1 মানে এই দুটো গুণ করে দিলে আমাদের 861 থাকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ধারাটির সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমি একটি কথা বারবারই বলেছি আগের ভিডিওতে, মানে আগে যেসব ভিডিও দিয়েছি এখনও বলছি, আমার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না, যার জন্য আমার ডিভাইস সংকট আছে। অনলি আমি মোবাইল দ্বারা ভিডিও করি, যার জন্য আমার অঙ্ক আগের থেকে খাতায় করে তারপরে আপনাদের এইভাবে বোঝাই আমি। অনেকে বলে আমি অঙ্ক মুখস্থ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আসলে সবার বোঝানোর ক্যাপাসিটি একরকম নয়, আমার এরকমই। যাই হোক, আপনারা যা মনে করেন, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয় তাহলে ভালো, আর না হলে আসলে আমি কি করব আর বলেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি।